ডেলিশিয়াস কুইজিন ইন মুর্শিদাবাদ স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি গরমের সুস্বাদু ও সুস্বাস্থ্যকর রেসিপি পটল আলুর রসা। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পটলের টুকরোগুলো। এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। তারপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এই দুটি উপকরণ ভালো করে নাড়তে হবে যাতে লবণের সঙ্গে হলুদটা ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হতে পারে। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। আমি দেখে নিচ্ছি পটলগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না। তো আমার হালকা সেদ্ধ হয়ে গেছে পটলটা। ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি যাতে পটলটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যায়। তো আমি 2 মিনিট পর এইভাবে পটলটা ভালো করে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত পটল তুলে নেব। পটলটা তোলার সময় আঁচটাকে লো ফ্লেমে রাখবেন, কিন্তু গ্যাসটা বন্ধ করবেন না। এরপর আমি দিয়ে দেবো সেই তেলেই আলুর টুকরোগুলো। এরপর আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। কিন্তু এ পর্যায়ে আমি লবণ হলুদ কিছুই অ্যাড করব না, কারণ ইতিমধ্যেই আমরা পটলের সঙ্গে হলুদ আর নুন দিয়ে রেখেছিলাম। তার জন্য এই আলুতে আর এক্সট্রা করে আমার কিছু লাগলো না। তো আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি ঢাকনা চাপিয়ে দেবো যাতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। 2 মিনিট পর ঢাকনা আমি খুলে রেখেছি। আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে 50% মতো। তো আলুগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলুগুলোর রঙটা লাল লাল হয়ে যায়। তো আমি আবার আলুটা তুলে নিলাম এবং আলুটা আমার লাল লাল হয়ে এসছে। এবার আমি অল্প অল্প করে তুলে নেব আমার প্লেটে। তো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমার দেখুন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আস্তে আস্তে সব আলুগুলো তুলে নেব এইভাবে। আর যখনই আপনারা ভাজা জিনিস তুলবেন অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে দেবেন। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখে নিন আমার আলুগুলো আর পটলগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো আলু ভাজা তেলের সঙ্গে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অবশ্যই দেবেন যাতে মশলাগুলো দিলে চারিদিকে তেলটা ছিটিয়ে না পড়ে। অবশ্যই খেয়াল রাখবেন এটা। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পর সামান্য আমি একবার নেড়ে নেব। পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে 50% মতো। তো পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার 50% মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো লবণ। তারপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করিনি, কারণ আগে থেকে আমার হলুদের গুঁড়ো দেওয়া ছিল। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা বাটা। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা। তারপরে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন বাটা। পাঁচফোড়ন বাটাটা অবশ্যই দেবেন, বেটেই দেবেন, তাতে আপনাদের রান্নাটা আরও বেশ সুস্বাদু হবে। এবার আমি দিয়ে দেবো জিরা বাটা। এই সব উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মানে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন তত আপনার তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে অবশ্যই কষবেন ধৈর্য ধরে, যাতে আপনার রান্নার স্বাদটা আরও ভালোভাবে বেড়ে যায়। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো। এবার ভালো করে আবার নাড়তে হবে, মানে কষতে হবে ভালো করে। এবার আমি কষে নেব 5 মিনিট মতো কষবো। ভালোভাবে কষে নিতে হবে। যত আপনি তরকারির মশলা কষবেন তত আপনার স্বাদ আরও বেড়ে যাবে তরকারির। হ্যাঁ বন্ধুরা, আমি নতুন ভিডিও বানাচ্ছি বলে আমার কথা বলতে সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু আপনারা এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই সেটা সুস্বাদু হবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি দিয়ে দেবো জল।
সেটাকে সেদ্ধ হওয়ার জন্য। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আপনাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে আরও উৎসাহ জুগিয়ে দেয়। এবার আমি ঢাকনাটা নামিয়ে নেব। আমার আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব, দেখুন আমার আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিলে আমাদের তরকারিটার স্বাদ অনেক বেড়ে যায়। গরম মশলা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তো আমি এবার দিয়ে দেব গরম মশলা বাটা। অবশ্যই আপনার চেষ্টা করবেন তরকারির শেষে গরম মশলা বাটা দেওয়ার জন্য। তো এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। অবশ্যই আপনারা এটা বানিয়ে দেখবেন বাড়িতে, অবশ্যই সুস্বাদু এবং স্বাস্থ্যকর হবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।